যা গরম পড়েছে তাতে মন চাইছিল একটু পান্তা ভাত খাওয়ার জন্য, তো যেরকম মন চাইছে সেরকম বানিয়ে নিলাম। দেখো পান্তা ভাত খাওয়ার জন্য ভাতটা আগের দিন রাত্রেবেলায় জলে দিয়ে রেখেছিলাম। এদিকে পটল কেটে নিয়েছি, ভেন্ডি কেটে নিয়েছি, এদিকে ডালও মিক্সারে দেবো বলে সব ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে আলুটাও ভাজতে কড়াইতে বসিয়ে দিয়েছি, সেটার আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এদিকে দেখো সব রেডি করে নিচ্ছি, বড়াটা ভেজে নিচ্ছি, ওগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো পটলটাও কড়াইতে ভেজে নিচ্ছে, একটু ঢেকে ঢেকে ভেজে নেব। আর জানো তো এই গরমে না বেশ একটু পান্তা ভাত খেতে ভালোই লাগে। আর যদি গাছের গন্ধরাজ লেবু থাকে, তাই দেখে দেখো আবার গন্ধরাজ লেবুও কেটে নিয়েছি এই ফাঁকা। এদিকে দেখো ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি, আর এই দেখো আলু ভাজা, ভেন্ডি ভাজা, বড়া ভাজা, পটল ভাজা, আর এইদিকে দেখো একটা পেঁয়াজও নিয়েছি আর গন্ধরাজ লেবু নিয়েছি। আর এই দেখো ভাতটা একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর নুন দিয়ে নিলাম। এবার দেখো একটুখানি পেঁয়াজ দিচ্ছি, আমি যেহেতু কাঁচা লঙ্কা বা ভাজা লঙ্কা খেতে পারি না, শুকনো লঙ্কা ভাজা, তাই আর নিলাম না। গন্ধরাজ লেবু নিয়েছি, আর এদিকে দেখো আলু ভাজা দিয়েছি। আর সব কিছু দিয়ে তারপরে আস্তে আস্তে করে মেখে ভাতটা খাওয়া। আর আমি ভাতে অনেকটা পরিমাণ জল দিচ্ছি, দেখো লেবুটা একটু চেপে নিচ্ছি, একটু বেশ টক টক লাগছে, ভালোই লাগছে। লঙ্কা দিয়ে অনেকে খায়, আমি খাই না বলে নিই নি। এই গরমে দুর্দান্ত স্বাদ লাগছে এটা খেতে।